প্রথমেই জানাতে চাই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কিছু তথ্য। তিনি বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন। আজকে তিনি উঠবেন বিমানে, কাল বাংলাদেশে ল্যান্ড করবেন। এবং 25 ডিসেম্বর অর্থাৎ কালকে 11:55 তিনি ঢাকায় পৌঁছাবেন। তার আগে এই বিমানটি লন্ডন থেকে যাবে হচ্ছে সিলেটে। সিলেট থেকে পরবর্তীতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং এখান থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এখান থেকে হচ্ছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল যেটি আছে, যেখানে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন, সেই এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। এরপর থেকে এখান থেকে তিনি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে যে মঞ্চ করা হয়েছে, একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই মঞ্চে তাকে ঐতিহাসিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেখানে সংবর্ধনা দেওয়া হবে। এবং এর মাধ্যমে হচ্ছে ওনার 18 বছরের যে নির্বাসিত জীবন, সেটির অবসান ঘটতে যাচ্ছে। একটু তার ব্যক্তিগত তথ্য আপনাদেরকে জানাতে চাই। তিনি 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা আপনারা সবাই জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা। 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আততায়ীর গুলিতে শহীদ হয়েছিলেন। আর তারেক রহমানের মা বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি বিএনপির চেয়ারপারসন, এখন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন এভারকেয়ার হাসপাতালে। তারেক রহমানের শিক্ষা জীবন নিয়ে যদি একটু জানাতে চাই, তারেক রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। ইতিমধ্যে তারেক রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্র নিয়ে লেখাপড়া শেষ করেছেন। তার সংসার জীবনে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, আর তার একমাত্র ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো। এবং তাদের যে হৃদ্যতাপূর্ণ যেই ভালোবাসার সম্পর্ক ছিল, আপনারা একটি ছবিও দেখতে পাচ্ছেন। এই হচ্ছে তার জন্ম ও পারিবারিক জীবন সম্পর্কে একটু তথ্য। আর তার রক্তে রাজনৈতিক প্রবাহ। তার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। তার মা সাবেক 3বারের প্রধানমন্ত্রী। তারেক রহমান তৃণমূলের রাজনীতিতে 1989 সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সাধারণ সদস্য হিসেবে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। 1991 ও 2001 সালের নির্বাচনী প্রচারণায় দেশব্যাপী তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কেন্দ্রীয় নেতৃত্বে তার উত্থান হল 2002 সালে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নিযুক্ত হয়েছিলেন তিনি এবং 2009 সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন 2018 সালের 8 ফেব্রুয়ারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন কারাবরণ করেন, তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তখন দায়িত্ব গ্রহণ করেন এবং লন্ডন থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে দলকে টিকিয়ে রাখেন এবং দল পরিচালনা করেন।